ওই তো কুমির মশাইয়ের ছানাটি খুব নাদোষ নুদোষ, ওকে খাওয়ার একটি ব্যবস্থা করতে হবে। কুমির মশাই, আপনার ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গেছে, ওকে কি লেখাপড়া শিখাবেন না, না শুধু সারাদিন খেলাধুলাই করবে? হ্যাঁ ভাই শিয়াল পণ্ডিত, তুমি ঠিকই বলেছো, ওর এখন পড়ালেখা করা দরকার। কাল থেকে আমি তোমার কাছে ওকে পড়ালেখা শিখতে পাঠিয়ে দিব। কিন্তু শিয়াল মামা, আমার তো খেলাধুলা করতে আর খেতে শুধু ভালো লাগে, পড়ালেখা করতে একদম ভালো লাগে না। তুমি যদি আমার কাছে প্রতিদিন পড়তে যাও তাহলে এই চকলেট গুলো আমি তোমায় দিব। এতগুলো চকলেট আমি পড়তে গেলে আমাকে দিবে? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, আমি তোমার কাছে পড়তে যাব। এই তো কুমিরের ছানাকে লাইনে এনেছি। তাহলে কুমির মশাই, আমি আজকে চলি, কালকে ওকে সময় মতো পড়তে পাঠিয়ে দিবেন। চলো আমরা পড়া শুরু করি। বলো, এক এক, দুই দুই, বলো তিন তিন। শিয়াল মামা, আজকে তো পড়া শেষ, আমাকে চকলেট দাও না। দিচ্ছি বাবা দিচ্ছি, চকলেটের কথা আর ভুলে না, পড়া ভুলে যায়। ওই তো চকলেটের লোভে আজকেও কুমিরের ছানাটি পড়তে চলে এসেছে। যাই লুকিয়ে লুকিয়ে দেখবো আজকে শিয়াল মশাই আমার ছেলেকে কিভাবে পড়াচ্ছে। তোকে দেখে তো আমার সেই কবে থেকেই খেতে ইচ্ছে করছে, আজকে তো তোকে আমি খাবই। হুক্কা হুয়া হিয়া হা হা হা। ওরে বদমাস, তলে তলে এই ছিল তোর মনে, আজকে তো আমি তোকে দেখাবো মজা। আজকে তো তোকে আমি গলা টিপেই মেরে ফেলবো। ছেড়ে দাও কুমির মশাই। আজকের মতো তোকে মাফ করে দিলাম, আর কোনোদিন যেন এই জঙ্গলে তোকে না দেখি বলে দিলাম। ওরে বাবা রে বাবা রে বাবা, আড্ডি গুড্ডি সব একসাথে করে ফেললো রে বাবা। চলে আয় আমার ছেলে, বাড়িতে চলে যে, মূর্খ শিয়ালের কাছে তোর পড়া শিখতে হবে না।